বায়োলজি বইটা যদি তুমি লাস্ট 2 বছরে নাও পড়ো, তোমার কিচ্ছু পড়া হয়নি, তারপরেও তুমি এখান থেকে লাস্ট 2 দিনকে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারলে এখান থেকে তুমি A+ তুলতে পারবে। এন্ড তোমার যদি কিছু করা হয়ে থাকে তুমি A+ না, এখান থেকে 95+ তুলতে পারবে। এন্ড এটা আমি কেন এত কনফিডেন্টলি বলতে পারতেছি, এটা যদি ফিজিক্স কেমিস্ট্রি হইতো আমি বলতাম না, নাম্বার 1, এন্ড নাম্বার 2 এটা যদি ফুল সিলেবাস হইতো তাহলে আমি বলতাম না। বাট এখানে হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস, 7টা চ্যাপ্টার আছে, বাট তোমার 7টা চ্যাপ্টার পড়া লাগবে না। তুমি যদি এখান থেকে 4টা চ্যাপ্টার সলিডলি পড়ে যেতে পারো, তুমি এখান থেকে ইজিলি A+ বের করে নিয়ে আসতে পারবে। এন্ড এই 4টা চ্যাপ্টার, কোন 4টা চ্যাপ্টার পড়বে এখানে কিন্তু তুমি র্যান্ডমলি যে কোনো 4টা চ্যাপ্টার পড়তে পারো, বাট এখানে কিছু কথা আছে। যেমন এখানে কিছু চ্যাপ্টার আছে খুবই শর্ট, এখান থেকে বলা যায় যে এই 2-3টা টপিক থেকে ঘুরে পেঁচায় কোশ্চেন আসবে। আবার কোন চ্যাপ্টার শর্ট বাট ওটা পড়তে একটু কঠিন, বায়োলজিতে মাঝে মাঝে হয় না যে ওয়ার্ডগুলো কঠিন, ওয়ার্ডগুলো মনে থাকে না, এরকম কিছু চ্যাপ্টার আছে শর্ট বাট মনে রাখা কঠিন। আবার কিছু চ্যাপ্টার একটু বড় বাট মনে রাখা অনেক বেশি সহজ, লেখা অনেক বেশি সহজ। সো আজকে আমি পুরো তোমাকে এখানে গাইডলাইনটা দিব যে তুমি 4টা চ্যাপ্টার কিভাবে সিলেক্ট করবা এন্ড কোন চ্যাপ্টারগুলো তোমার আছে বা তোমার আগে পড়া উচিত তুমি যদি না পড়ে থাকো। আর যারা সবকিছু পড়ছো তারা তো সবকিছু পড়বা, তোমাদের টার্গেট থাকবে সবকিছু শেষ করা, বাট এখানে কিছু কথা আছে। অবভিয়াসলি চ্যাপ্টারগুলোকে গুরুত্ব ওয়াইজ পড়তে হবে, সব পড়লে একটা ঝামেলা হয়ে যায়, যেমন আমিও সব পড়ে গেছি, বাট প্রবলেম হয়ে যায় যে সবকিছু রিভিশন করে শেষ করতে পারি না। সো আমি তোমাকে একটা প্রপার ট্যাকটিক্স দিব যে কোন চ্যাপ্টারগুলো তোমার আগে পড়া উচিত, যেগুলো সহজ তুমি আগে পড়বা, এন্ড প্রপার একটা গাইডলাইনের মাধ্যমে এই 2 দিনে তুমি হচ্ছে তোমার বায়োলজি বইটা পুরোটা রিভিশন করবা। সো এটা অল ইন প্রিপারেশন, যারা হচ্ছে A+ পাইতে চাও, কিচ্ছু পড়ি নেই তারপরও যারা অলরেডি পড়া আছে, যারা আরো ভালো মার্কস তুলতে চাও, এটা সবার জন্য একটা গাইডলাইন, ঠিক আছে? সো আমি ইন্ডিভিজুয়াল দেখাবো যে কোন চ্যাপ্টার থেকে বা কোন চ্যাপ্টারটা সহজ তুমি আগে পড়বা। ওকে, তো এখানে দেখো আমি প্রথমে সিকিউ সাজেশনটা দিই, মানে সিকিউর জন্য পড়লে অলমোস্ট এখানে MCQ SQ অনেকটা কভার হয়ে যায়। সরি। সো দেখো চ্যাপ্টার 1 আছে জীবন পাঠ। আমি সবাইকে বলি যে এই চ্যাপ্টারটা সবার আগে সিলেক্ট করো, ঠিক আছে? এন্ড আমরা হচ্ছে SSC 26 ব্যাচের ছিলাম, মানে সরি আমরা SSC 20 ব্যাচের ছিলাম, মানে তোমাদের থেকে 6 বছরের সিনিয়র। আমাদের সময় ফুল সিলেবাস ছিল, এটা থেকে কিন্তু একটা কোশ্চেন ছিল, মানে আসছে। সো এটা থেকে মাঝে মাঝেই কোশ্চেন আসে, বাট এখন চ্যাপ্টার কয়টা? 7টা না? 7টা চ্যাপ্টার মানে তোমার যদি কপাল একদম খারাপ না হয়, মানে খুবই খারাপ না হয়, তাহলে এখান থেকে একটা সিকিউ ইজিলি চলে আসবে। এন্ড এটা সবচেয়ে বড় সুবিধা কি জানো, এই পার্টটা খুবই ছোট, মানে তুমি যদি কোনোদিন নাও পড়ে থাকো, বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ করতে একটু টাইম লাগবে, বাট আদার্স জিনিসগুলো তুমি দেখে গেছে 3 থেকে 4 ঘন্টা দিলে সলিড যদি দিতে পারো, বা তোমার যদি কোনো টিচার থাকে যে এটা দেখায় দাও, বা তুমি ওয়ান শট দেখি শেষ করো, এইটা করতে তোমার 3 থেকে 4 ঘন্টার বেশি সময় লাগবে না যদি সলিডলি পড়তে পারো। এন্ড তোমার যদি ব্রেন একটু দুর্বল হয় যে আমার একটু মনে রাখতে প্রবলেম, তাহলে সে গেছে 1-2 ঘন্টা বেশি লাগতে পারে, বাট ইজিলি তুমি এটা এখান থেকে শেষ করতে পারবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এখানে জাস্ট ঘুরে বেচা তোমার 2-3টা টপিক আছে, ঠিক আছে? বিভিন্ন রাজ্য আছে, মনেরা প্রতিষ্ঠা, ফাঞ্জাই প্লান্ট, অ্যানিমিলিয়া, 5টা রাজ্য তোমার বললে অনেকটা কভার হয়ে যাবে। আর হচ্ছে দ্বীপদ নামকরণ করার পদ্ধতি, আর মানুষের দ্বীপদ যে নামকরণ করা হয়েছে তার ওই যে 7টা যে ইয়ে আছে, শ্রেণীবিন্যাসের 7টা ধাপ আছে, এই জিনিসগুলা পড়লে এখান থেকে মোটামুটি কভার হয়ে যায়। এন্ড এগুলোই ঘুরে বেচা তোমার কোশ্চেন আছে, শ্রেণীবিন্যাসের গুরুত্ব কি, এই হাবি যাবি, ঠিক আছে? এই চ্যাপ্টারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার আসো, এরপরে তুমি কোন চ্যাপ্টারটা সিলেক্ট করবে যেটা সবচেয়ে সহজ? আমি বলবো এই যে চ্যাপ্টার 3 কোষ বিভাজন। এই কোষ বিভাজন চ্যাপ্টারটা খুব মজার একটা ব্যাপার আছে। মজার ব্যাপার হচ্ছে যে কোষ বিভাজন চ্যাপ্টারটা ক্লাস 8-এ ছিল, যারা তোমরা হয়তো পাও নাই, কারণ তোমরা তো হচ্ছে নতুন অন্য বই পড়ে আসছো। আমাদের সময় 8-এ যেটা ছিল, 8-এরটা দিয়ে আমাদের 9-এরটা কভার হয়েছে, 9-এরটা দিয়ে ইন্টারে প্রায় 70% কভার হয়ে যায়। মানে এই অধ্যায়টার 8-এও ছিল আমাদের, 9-এ তোমরা তো পাইছো, 9-10-এ ইন্টারে গেলে আবার পাবা, ঠিক আছে? এন্ড এই চ্যাপ্টারটা খুবই ছোট, আর এখানে কিছু সুবিধা হচ্ছে যে এখানে প্রায় তোমার ওই যে মেটাফেজের 5টা ধাপ পড়লে মোটামুটি অনেকটা কভার হয়ে যায়। আর হচ্ছে মায়োসিস বা মিওসিস যেটাই বলো, ওইটার হচ্ছে গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব, এই জিনিসগুলো এখানে আছে, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা ছোট একটা চ্যাপ্টার, হ্যাঁ একটু টাইম লাগবে, এখানে কিছু নতুন নতুন ওয়ার্ড আছে। সো আমি এটাকে পড়ার একটা স্ট্যাটিক্স এইভাবে বলবো যে তুমি এই চ্যাপ্টারটা যেহেতু তুলনামূলক একটু কঠিন বাট শর্ট একটা চ্যাপ্টার, এখান থেকে ইজিলি তুমি একটা সিকিউ কমন পেয়ে যাবা ফুল। তো তুমি এটাকে মাল্টিপল স্টেপে এটা শেষ করো। যে আমার কাছে যেহেতু 2 দিনের মতো সময় আছে, আমি এখন আজকে কোষ বিভাজন থেকে অল্প একটু পড়বো, ছোট একটা পার্ট পড়বো, যাতে ওই পার্টটা আমি পড়ে বারবার রিভিশন করে ফেলবো, তাহলে এটা কভার। এভাবে রাতের দিকে একটু পড়ো, কালকে সকালের দিকে একটু পড়ো, মানে কয়েকটা ধাপে শেষ করো। আর ইজি চ্যাপ্টার যেগুলো দিছি না, এই যে জীবন পাঠ, এটা একবারে শেষ করে ফেলো, হ্যাঁ? তাহলে দেখবা যে প্যারালালি তোমার আর কাছে কষ্ট হচ্ছে না। যাদের সিলেবাস শেষ হয় না তাদের কথা বলতেছি, ওকে? আর যাদের সিলেবাস শেষ হয়েছে, মানে মোটামুটি পড়ছো, সেম সিকোয়েন্সে শেষ করবা, ঠিক আছে? যেটা সহজ সেটা একবারে শেষ করে ফেলবা, যেটা একটু কঠিন তুমি একবারে শেষ করতে গেলে কি হবে, তোমার অনেক টাইম নষ্ট হয়ে যাবে। সো এটা করার দরকার নেই। তুমি যেটা করবা যে
আজকে একটু রিভিশন করি, কালকে সকালে আবার দুপুরে একবার দেখলাম, তাহলে দেখা গেছে যে ওই যে কঠিন যে ওয়ার্ড যেগুলো তোমার মাথায় ছিল না সেগুলো তোমার মাথায় চলে আসবে। এই প্রসেসটা ফলো করবা। ওকে, এরপরে আসো। সো আমি জীবকোষ আর টিস্যু চ্যাপ্টারটা বাদ দিলাম কারণ এটার মধ্যে অনেক টপিক আছে। এটা তুমি যারা পড়ছো অবভিয়াসলি রিভিশন দিয়ে যাবে, যারা পড়ো নাই তারা কিন্তু এটা আপাতত শেষ করতে পারবে না, পসিবল হবে না। হ্যাঁ, তবে এমসিকিউ সিকিউর জন্য কি এসকিউর জন্য কিভাবে করবো সেটা তুমি বলবোই। হ্যাঁ, আর যারা রিভিশন করতে যাচ্ছ এই দুটো চ্যাপ্টার আগে শেষ করে ফেলো, এটা একটু পরে করো, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারটা যেহেতু বড়, বাট তোমার স্ট্রং জোন থাকলে ওইখানে কোনো সাজেশন নেই। যারা একবারে সব পড়ে ফেলছো, সব মনে আছে, তারা তো সব করবা। যারা পড়ছো বাট মনে নাই, এই চ্যাপ্টারটা পরে রিভিশন করো, ঠিক আছে? আগে ছোট চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো। এবার আরেকটা চ্যাপ্টার তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। যেমন ধরো তুমি এখানে জীবনের শক্তি মানে হলো ইয়েটা আছে। সো জীবনী শক্তি চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি মিডিয়াম রেঞ্জের একটা চ্যাপ্টার, কিন্তু এখানে মোটামুটি ভালো জিনিসপত্র আছে। যেমন তোমার সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে সালোক সংশ্লেষণের ডিটেলস গুলো আছে, প্রভাব কি কি ইউজ হয়, মেকানিজম কিভাবে কাজ করে, শ্বসনের মেকানিজম, অবাধ শোষণ, সবাধ শোষণ, সবগুলো জিনিসই এখানে আছে, গুরুত্ব, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা কিন্তু আহামরি ছোট একটা চ্যাপ্টার না। হ্যাঁ, এখন এটা মিডিয়াম রেঞ্জের একটা চ্যাপ্টার। এখন তুমি এটা সিলেক্ট করলে এখান থেকে অ্যান্সার করে করে ফেলতে পারবা। হ্যাঁ, এই জিনিসটা। বাট তোমার কাছে আরেকটা চয়েস আছে, যেমন জীবের যে প্রজনন আছে না, এই জীবের প্রজনন চ্যাপ্টারে কিন্তু পুরোটা নাই, এটা হচ্ছে অর্ধেক আছে। অর্ধেক মানে এই চ্যাপ্টারের দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার মানুষের প্রজনন মানে জীবের প্রজনন, আর একটা হলো উদ্ভিদের প্রজনন, ঠিক আছে? সো উদ্ভিদের প্রজননটা তোমাদের আছে, সো উদ্ভিদেরটা আছে শুধুমাত্র। হ্যাঁ, উদ্ভিদেরটা আছে, প্রাণীরটা নাই, সরি প্রাণীরটা নাই, শুধুমাত্র কি উদ্ভিদেরটা আছে। সো এইটার ক্ষেত্রে মানে কন্টেন্টের যে চ্যাপ্টার অনেকটা কমে গেছে, শর্ট হয়ে গেছে, বাট এখানে ওই যে একটু ওয়ার্ডগুলো মনে রাখতে সুবিধা হবে। বাট তুমি যদি একবারে নিউ হয়ে থাকো, তুমি এটা সিলেক্ট না করে এইটা করতে পারো। তবে সবচেয়ে সেফের জোন কি, তুমি যদি জীবনী শক্তি করো তাহলে এখান থেকে ইজিলি একটা কোশ্চেন পেয়ে যাবে। এখান থেকে একটা কোশ্চেন থাকার কথা, বললাম তো, লাখ খারাপ না হলে এখান থেকে মিস হবে না। বাট জীবনী শক্তি চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ শ্বসন, সালোক সংশ্লেষণ এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো অবভিয়াসলি যেহেতু 2-3 টাইম আছে, তুমি এটা ট্রাই করে এটা শেষ করে ফেলতে, এটা শেষ করে ফেলতে পারলে তোমার রিস্ক থাকবে না কোনো, ঠিক আছে? আচ্ছা, আর যদি এটা থেকে একটু ইজিয়ার কোনো একটা চ্যাপ্টার খুঁজতে চাও তাহলে এটা আছে। হ্যাঁ, ওকে। এবার আসো চ্যাপ্টার 12, বংশগতি এবং জৈব অভিব্যক্তি। চ্যাপ্টারটা খুবই মজার একটা চ্যাপ্টার। এখানে তোমার ডিএনএ আছে, আরএনএ আছে, তারপরে কিভাবে ডিএনএ আরএনএ তোমার বৈশিষ্ট্যকে কন্ট্রোল করে, তারপরে বিভিন্ন সেক্স ক্রোমোজোম রিলেটেড তোমার বংশগতীয় বিভিন্ন রোগ ব্যাধি আছে, এগুলো কিভাবে হয়, মেকানিজম। এন্ড এই চ্যাপ্টারে খুব মজার ব্যাপার হচ্ছে কি, চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে পারলে ফুল মার্ক হয়। যেমন হচ্ছে তোমার লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, তারপর হচ্ছে তোমার ওই যে থ্যালাসেমিয়া জিনিসপত্র আছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা ওই যে ক্রোমোজোমের মাধ্যমে জিনিসগুলো দেখায় দিই, হ্যাঁ, যে তোমার যদি চিত্রের মাধ্যমে দেখা দিই তাহলে সেখানে ফুল মার্কস পাওয়া যায়, এটা একটা ভালো অ্যাডভান্টেজ। তো কেউ যদি এটা পড়ো অবভিয়াসলি একটা রিভিশন দিয়ে যাবে, এটা অ্যান্সার করার জন্য খুবই পারফেক্ট একটা চ্যাপ্টার। বাট নতুন হইলে হ্যাঁ, তোমার কাছে আরেকটা অপশন আছে, এটা থেকে আরেকটা সহজ চ্যাপ্টার, এইটা, এই যে এটা থেকে ফুল একটা সিকিউ থাকবে, এটা একটা সহজ চ্যাপ্টার, অনেক সহজ, এটা একটা সহজ চ্যাপ্টার, ঠিক আছে? এই যে দুইটা চ্যাপ্টার আমি আরো বলতেছি, এটার মধ্যে কি আছে, জীবের পরিবেশ, বাস্তুতন্ত্র আছে না, ছোটবেলায় পড়ছে, বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করছে, কোনটা তারপরে মানে জড় বস্তু, তারপরে হচ্ছে জীব বস্তু, এই জিনিসগুলো, হ্যাঁ, উৎপাদক, খাদক, বিয়োজক, এই জিনিসগুলো আছে বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান। তারপরে বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন শৃঙ্খল আছে না, ছোটবেলায় পড়ছে না, খাদ্য শৃঙ্খল, হ্যাঁ, ওই যে পিরামিডের মতো খাদ্য শৃঙ্খল, পুষ্টি মানে হলো পুষ্টি এর ধাপ আছে, এই জিনিসগুলো। আর হচ্ছে তোমার মিথস্ক্রিয়ার ফলে তোমার হচ্ছে ওই যে মানে ধনাত্মক আন্তঃক্রিয়া, ঋণাত্মক আন্তঃক্রিয়া, মানে কিভাবে উদ্ভিদের প্রাণীর মধ্যে হচ্ছে তোমার ক্রিয়া প্রতিক্রিয়া হয়, ঠিক আছে, আদান প্রদান হয়, সেই জিনিসগুলো এখানে আছে। এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার, মানে তুমি যদি 2-3 বার ভালো করে পড়ো নিচে বানায় লিখতে পারবা, ঠিক আছে? সো আমি যদি বলি যে এখন তোমার সিচুয়েশন, আমি অলমোস্ট সবকিছু আলোচনা করে ফেলছি। এই দুইটা চ্যাপ্টার 13 আর হচ্ছে 1, এই দুইটা তুমি আগে সিলেক্ট করো, যারা কিচ্ছু করো না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ট্রাই করো এটা আজকের মধ্যে শেষ করে ফেলতে। এই যে জীবন পাঠ চ্যাপ্টারটা আর হচ্ছে এই চ্যাপ্টারটা কি পড়বো, সব পড়ে ফেলবো, এখানে কোনো মানা নাই। তুমি 4টা চ্যাপ্টার পড়তেছো মানে সব পড়তে হবে, এমসিকিউ কভার হয়ে যাবে, এখানে এসকিউ কভার হয়ে যাবে, সিকিউ কভার হয়ে যাবে, পুরো বইটা একবারে খতম করে ফেলবা। তারপরে টেস্ট পেপার উল্টে জাস্ট দেখবা যে উদ্দীপক পড়ে তুমি কন্টেন্টটাকে ধরতে পারতেছো কিনা, আদার আর কিছু করা লাগবে না, ঠিক আছে? এই দুটো শেষ করার পরে তারপরে কোনটা শেষ করা হয়, এই যে কোষ বিভাজনটা তুমি শেষ করে ফেলো একদম। বাকি চ্যাপ্টার থেকে এটা কম্পারেটিভলি ভালো, এখান থেকে একটা সলিড কোশ্চেন থাকবে। হ্যাঁ, তারপরে এটা যদি কোষ বিভাজনটা ধরো তুমি কালকের মধ্যে শেষ করতে পারলা, হ্যাঁ, কালকের মধ্যে শেষ করলা, কালকে ধরো বিকালের মধ্যে শেষ করবা, তারপরে তুমি জীবনী শক্তি চ্যাপ্টারটা ধরো, এটা ট্রাই করো যে তুমি পরশুদিন সকালের মধ্যে শেষ করে ফেলতে, ঠিক আছে? এন্ড বাকি যে টাইমটা থাকবে ওই টাইমে তুমি হচ্ছে বাকি চ্যাপ্টারগুলোর এমসিকিউ গুলো প্র্যাকটিস করে ফেলবা, এমসিকিউ গুলো প্র্যাকটিস করে ফেলবা, তাহলে দেখবা যে এখান থেকে এমসিকিউ তে তুমি মোটামুটি 20-এর মতো তুলে ফেলতে পারবা। আর এসকিউ তে যেহেতু 4টা কমন পাইতেছো, 4টাতে তুমি মোটামুটি এখান থেকে 35-36 তোলা আমারই কিছু না, যদি তুমি 4টা চ্যাপ্টার সলিড একদম পড়ে ফেলো। হ্যাঁ, অনেকে আবার বলবে হয় যদি আমি রিস্ক এড়াইতে চাই তাহলে আমি কি করবো? তাহলে তুমি মানে ধরো রিস্ক যদি এড়াইতে চাও
তাহলে তুমি তো এই যে এটা তো সিলেক্ট করলা, এটা সিলেক্ট করলা, এই দুইটা সিলেক্ট করে ফেললা, ঠিক আছে? এটা করার পরে এটা করবা, এটা করার পরে এখন সবার তো এরকম সিচুয়েশন আছে কিছুই পড়ো না, অনেকেই কিন্তু 2-3টা চ্যাপ্টার পড়ে ফেলছো, তাহলে তারা তো 2-3টা চ্যাপ্টার শেষ করার পরে, ঠিক আছে, যেগুলো পড়ছো ওগুলো শেষ করবা। তো ধরো তুমি এখানে 3টা চ্যাপ্টার শেষ করলা, 3টা চ্যাপ্টার শেষ করার পরে এইটা শেষ করে ফেলবা, আর আরেকটা ছোট চ্যাপ্টার হচ্ছে এই যে জীবের প্রয়োজন নাই। এইভাবে যদি 5টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করতে পারো, তোমার ইজিলি মানে এখান থেকে তুমি, আমি তো বলছি 80 কথা, তুমি এখান থেকে 90-র কাছাকাছি মার্ক তুলে ফেলতে পারবে, ঠিক আছে? সো আমার নিচেরও তোমার এসএসসির ক্ষেত্রে বায়োলজিতে তোমার মোটামুটি 94 বা 95, এটা 94 হওয়ার পসিবিলিটি বেশি, এরকম 94 বা 95 এরকম মার্কস ছিল। সো আমি জানি আসলে কিভাবে লিখতে হয়, ঠিক আছে? সো প্রসেসগুলো সিম্পল। তুমি যখন প্রত্যেকটা চ্যাপ্টার পড়বে, যেহেতু তুমি সিলেক্টেড চ্যাপ্টার পড়তেছো, চ্যাপ্টারের একটা কথা আমি শিওর রাখবা যে চিত্রগুলো খুব ভালোভাবে দেখবে, যাতে চিত্র দেখলে বুঝতে পারো কোন টপিক বুঝাইছে, হ্যাঁ? তাইলে দেখবে যে তোমার আর সিকিউটা আটকাবে না, ওই সিকিউর সাথে সাথে তোমার ওই চ্যাপ্টার এমসিকিউ কভার হয়ে যাবে, এসকিউ কভার হয়ে যাবে, ঠিক আছে? আর যারা সব পড়তেছো তাদের ক্ষেত্রে সাজেশন থাকবে এইটা, যে তুমি ইজি চ্যাপ্টারগুলোকে আগে শেষ করো। যেমন আজকে প্রথম দিন, আজকে দিনে হচ্ছে তুমি দুইটা ইজি চ্যাপ্টার শেষ করে ফেলবা, ঠিক আছে? যেহেতু আজকে দিন আর বেশি সময় নেই, বেশি পড়ার দরকার নেই, দুইটা ইজি চ্যাপ্টার, এটা যদি মিস না হয়। তারপরে কি করবা, কালকে 3টা চ্যাপ্টার শেষ করবা, ঠিক আছে? চ্যাপ্টার শেষ করা মানে এভরিথিং শেষ করা, একদম সব একবারে, মানে হলো বইটা ভালো করে পড়া, তারপরে তোমার প্রবলেমগুলো একটু দেখা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এমসিকিউ সিকিউ যেগুলো আছে বোর্ডে, টেস্ট পেপারগুলো খুলে খুলে দেখা। এন্ড পরের দিন হচ্ছে কি, পরের দিন হচ্ছে তুমি কয়টা হলো, পরের দিন হচ্ছে 2টা চ্যাপ্টার শেষ করবা, ঠিক আছে? এন্ড 2টা চ্যাপ্টার শেষ করে রাতে একটু টাইম রাখবা এই 7টা চ্যাপ্টারে এর হচ্ছে ওই যে চিত্রগুলো এগুলো দেখার জন্য, হ্যাঁ? এন্ড একটা কাজ করবে তোমরা, যে পরীক্ষার আগের দিন বা আগের রাতে চিত্রগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। চিত্র আর পয়েন্ট আকারে লিখবা, প্যারা আকারে, পয়েন্ট আকারে লিখলে বায়োলজিতে মার্কস অনেক বেশি তোলা যায়। এটা ওভারঅল সাজেশন ছিল সবার জন্যই, যে শুধুমাত্র বায়োলজির জন্য এটা আমি বলতেছি, যে তুমি 2 দিন কাজ লাগাতে পারলে, কিছু না পড়ে থাকলে এখান থেকে প্লাস লো পসিবল। সো জাস্ট চ্যালেঞ্জটা নিয়ে দেখো, অবভিয়াসলি তুমি পারবে এটা। যদি কোনো ডাউট থাকে অবভিয়াসলি আমাকে জানাবে।